শোনা যায় এখানে নাকি একটা সুড়ঙ্গ ছিল। আর এই জায়গাটি হলো ব্রিটিশ শাসনকালে এখানে নীলকর সাহেব হিসাবে ছিলেন উইলিয়াম কেরি। তো তার ছেলের মৃত্যু হয়েছিল এখানে থাকাকালীন অবস্থায়, তো তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। ব্রিটিশরা এখানেই ছিল ঘর করে, আর তার সেই পুরনো ধ্বংসস্তূপগুলো এখন রয়েছে। আর এই সামনেই রয়েছে বিশাল দিঘি। এখন আমি যাচ্ছি নীলকুঠিতে। আমাদের নালাগোলারই পাশে রয়েছে নীলকুঠি। সেখানে আগে ইংরেজরা এসেছিল এবং নীল চাষ করতো সেখানে। তো সেই জায়গাটাই আজ যাচ্ছি। অনেক দিন ধরেই আমি যাই না, তো সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেখানে। সেখানে একটা বিশাল দিঘি রয়েছে, তো সেটাও দেখব। এই রাস্তা দিয়ে এখন বাঁ দিকে আমাদের যেতে হবে, এটা হলো শালমাহার এবং এই যে এখানে লেখাও রয়েছে নীলকুঠি। তো এই যে বাঁ দিকে আমি চলে যাচ্ছি। এখান থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, তো এই পথ ধরেই আমাদের যেতে হবে। কিছুটা দূর গেলেই আমরা জায়গাটি দেখতে পাবো। ইতিমধ্যে আমরা চলে এসেছি নীলকুঠি এবং এখানে রয়েছে সেই বিশাল দিঘি। এদিকে বেশ সুন্দর বটের গাছ, খুব সুন্দর, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কারণ এই জায়গাটা ছায়া আছে, তো আসবো এই জায়গাটা পরে আসবো। আগে ওই দিক থেকে একটু ঘুরে আসি। আমি অনেকদিন পরে এসেছি, অনেক দিন পর। অসাধারণ, কত সুন্দর ছায়া, জায়গাটা ভালো লাগছে। এদিকে রয়েছে সেই দিঘি, বিশাল দিঘি। এখন যাব যে ব্রিটিশরা যেখানে যেখানে ঘর করেছিল, ঘর এখনো ধ্বংসস্তূপ রয়েছে ঘরগুলোর, সেখানে যাব। খুব সুন্দর এই জায়গাটা, একদম ছায়া। কিন্তু বেশি দেরি করবো না আমি এখন। আর এই জায়গাটি হলো ব্রিটিশ শাসনকালে এখানে নীলকর সাহেব হিসাবে ছিলেন উইলিয়াম কেরি। তো তার ছেলের মৃত্যু হয়েছিল এখানে থাকাকালীন অবস্থায়, তো তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। আমি চলে এসেছি সেই পুরনো ধ্বংসস্তূপের এখানে। ব্রিটিশরা এখানেই ছিল ঘর করে, আর তার সেই পুরনো ধ্বংসস্তূপগুলো এখন রয়েছে। যে দেখা যাচ্ছে সব পুরনো, সব অবশ্যগুলো জঙ্গলে ভরে গিয়েছে চারিদিকটা। এখনো হালকা পাতলা বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গা, সব দেখা যাচ্ছে। চারিদিকটা অবশ্য জঙ্গলে ভরে গিয়েছে, কিন্তু তাও বোঝা যাচ্ছে আর কি। তো এখানেই সব ব্রিটিশরা যারা নীল চাষ করার জন্য এখানে এসেছিল, তো এখানেই ছিল তারা। কালক্রমে ঘরগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। তো কিছু কিছু এখনও বোঝা যাচ্ছে, পুরনো ইটগুলো হালকা পাতলা বোঝা যাচ্ছে। আর এই সামনেই রয়েছে বিশাল দিঘি। আর ওই পাশেও রয়েছে, তো সেখানেও যাব এখন। তো চলুন যাওয়া যাক। শোনা যায় এখানে নাকি একটা সুড়ঙ্গ ছিল। যদিও আমার শোনা, আমি সঠিক জানি না, কিন্তু এখানে আশেপাশে হয়তো কাউকে জিজ্ঞেস করলে জানা যেতে পারে। কিন্তু এখন আশেপাশে কাউকে দেখছি না সেরকম, তাই আর যাই হোক, পরে যদি আমি অন্য কোনো টাইমে আসি তো তখন দেখা যাবে। এই যে অনেকটা দূর রয়েছে এবং পুরোটাই এখানে ঘর রয়েছে, কিন্তু ধ্বংসস্তূপগুলো রয়েছে, কিন্তু সেটা এখন দেখানো যাচ্ছে না, কারণ চারিদিকটা জঙ্গল হয়ে রয়েছে। তো বেশি জঙ্গলের দিকেও যাব না আমি, বলা যায় না। জঙ্গলের ভেতরে পোকামাকড় সাপ থাকতে পারে, তো আর যাবো না সেদিকে। এখান থেকে কিন্তু দিঘিটাকে অসাধারণ সুন্দর লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ভালোই ঘুরলাম। অনেকদিন পরে আমি এই জায়গাটাতে আসলাম, তো বেশ ভালো লাগলো জায়গাটি ঘুরে। তো এখন আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।